আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো ধরনের জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। তিনি বলেন, যেভাবে আওয়ামী লীগ জামায়াতে ইসলামকে নিষিদ্ধ ঘোষণা করেছিল, আমি তার প্রতিবাদ করেছিলাম। একইভাবে বলছি, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তা গ্রহণযোগ্য হবে না। তবে তার এই বক্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, আওয়ামী লীগের শাসনামলে যখন বিএনপি ও জামাতকে বাদ দিয়ে নির্বাচন হয়েছিল, তখন জাতীয় পার্টি কেন প্রতিবাদ না করে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল? গত 15 আগস্ট রাজধানীর বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে এক সভায় এসব কথা বলেন জি.এম. কাদের। তিনি বলেন, দেশের সাধারণ মানুষ বর্তমানে আতঙ্কের মধ্যে বসবাস করছে। মানুষের মুখে হাসি নেই। জনগণের কথা এখন আর কোনো রাজনৈতিক দলের বিবেচনায় নেই। যারা ক্ষমতায় আছে তারা যা খুশি করছে। নির্বাচনের সময় যত পিছিয়ে যাচ্ছে, ততই কিছু গোষ্ঠীর লাভ হচ্ছে। আওয়ামী লীগ যা করেছিল, বর্তমান সরকারও তাই করছে। তাহলে পরিবর্তন কোথায় হলো, প্রশ্ন রাখেন তিনি। জিম কাদের অভিযোগ করেন, আওয়ামী লীগের সময় তাদের দলকে ব্ল্যাকমেইল করা হয়েছিল। আমাদের দলীয় প্রতীক অন্যদের দেওয়া হবে এমন ভয় দেখিয়ে চাপ সৃষ্টি করেছিল আওয়ামী লীগ। এখন আবার সেই খেলা শুরু হয়েছে। সরকার আমাদের পেছনে লেগে আছে। আমরা সাংবিধানিক অধিকার ভোগ করতে পারিনি। তিনি আরো বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদী বা স্বৈরাচার বলা হয়, কিন্তু যদি বর্তমান সরকারও একই কাজ করে, তাহলে সেটাকে কি বলা হবে? জাতীয় পার্টির চেয়ারম্যান আরো অভিযোগ করেন, জুলাই মাসের ঘটনাকে ঘিরে তাদের নেতা কর্মীদের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। অনেক মিথ্যা ও হত্যা মামলা দিয়ে আমাদের নেতা কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। তাদের জামিনও দেওয়া হচ্ছে না। অথচ আইন উপদেষ্টা ও আইজিপি নিজেরাই স্বীকার করেছেন অনেক মিথ্যা মামলা হয়েছে। তাহলে যারা আটক আছে তাদের জামিন দেওয়া হচ্ছে না কেন? এমন প্রশ্নও রাখেন তিনি দাবি করেন, বর্তমানে জনগণের চোখে জাতীয় পার্টি মজলুম অবস্থায় রয়েছে। তিনি বলেন, জনগণ এখন বুঝতে পারছে কে আসলে নিপীড়িত, কে সত্যিকার অর্থে বঞ্চিত। সরকার আমাদের দমন করছে, তবে জনগণের রায়কে চিরকাল দমন করা যাবে না।